আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ নিয়ে আপনাদের আজকে এই লাইভটি। রিমঝিম বৃষ্টি হচ্ছে উত্তরাঞ্চলে। প্রচুর পরিমাণে বৃষ্টি, বজ্রপাত সহ আপনাদের দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ। হাওরের যে অবস্থা তাতে করে মানে মন মানসিকতায় অনেকটা খারাপ যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। হাওরের আসসালামু বাঁধ আলাইকুম। ভেঙে জাতীয় বিশ্ব অনেক অঞ্চলে পানি ঢুকে গেছে। তো নিউজগুলো দেখে আসলে সত্যি খারাপ লাগতেছে। যাই হোক, আজ অনেক রাতে আমরা লাইভে চলে আসছি। মূলত আপনাদের বিশেষ কয়েকটি নোটিশ নিয়ে কথা বলবো। দেশের বিভিন্ন অঞ্চলে আসলে বিরামহীন বৃষ্টি সহ বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনা দেখতেছি। এই অবস্থায় অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর 1টা 30 মিনিটে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। উক্ত পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছেন তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখন বর্তমানে আছি। আপনারা যারা আমার লাইভটি দেখতেছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন। বিশেষ কিছু কথা বলবো আপনাদের আজকে, যে এই বিষয়গুলো আসলে জানা প্রয়োজন। যারা ফ্রি আছেন তারা অবশ্যই থাকবেন। যাই হোক, অনার্স চতুর্থ বর্ষের যারা এখন পর্যন্ত জাগনা আছেন অথবা এই লাইভে আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। রাতের মধ্যে ফাইল গুছিয়ে নেবেন। অনার্সের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, রাবার, স্কেল, এই সমস্ত কিছু আপনারা সুন্দরভাবে আপনাদের ফাইলের মধ্যে নিয়ে নেবেন। দেখতেছেন কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টির দিন যাওয়ার সময় হাতে ছাতা নেবেন। তারপর প্রয়োজনীয় কাগজপত্র যেন ভিজে না যায় সেই সুন্দরভাবে আপনারা ফাইলের মধ্যে নেবেন। প্রয়োজনে রেইনকোট পরে যাবেন। যেহেতু পরীক্ষা দুপুর 1টা 30-এ, আপনারা 12টা 30-এর মধ্যেই কেন্দ্রে উপস্থিত হবেন। কোনো প্রকার বই, মোবাইল, স্মার্ট ওয়াচ, ফোন এগুলো সাথে রাখা যাবে না। সাথে রাখলেও বহিষ্কার করার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু দেখা গেছে যে আমরা পরীক্ষা যখন দিতে যাই তখন কিন্তু সঙ্গে করে নিয়ে গিয়ে আবার টেবিলের উপর জমা দিয়ে আসি, পরীক্ষা শেষে আবার নেই। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু যোগাযোগের জন্য ফোন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা নিয়ে যাব, কিন্তু সেটি যেন সেইভাবে রাখার পরিবেশ থাকে, এই বিষয়গুলো নিয়ে মাথায় রাখবেন। ওএমআর শিটে রোল রেজিস্ট্রেশন বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। অবশ্যই বল পেন কলম দিয়ে বৃত্ত ভরাট করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। তারপর হচ্ছে সাবজেক্ট কোড, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, এগুলো কোনোভাবেই যেন ভুল না হয়। তো আরেকটি বিষয় হচ্ছে এবার কিন্তু, এবার না, অনেক কয়েক বছর থেকে হচ্ছে, সরি, অনেক কয়েক পরীক্ষা থেকেই শুরু হয়েছে, যেটা হচ্ছে স্ক্যান করে আপনাদের উপস্থিতি ওইখানে নিয়ে নেয়। তো আপনাদের এডমিট কার্ডে দেখবেন কিউআর কোড একটা আছে এক কর্নারে, ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিউআর কোড স্ক্যান করে আপনার হাজিরা নিয়ে নেয়। আগের মতো আর ওরকম নেই যে মানে সংখ্যা গুণে তারপর মানে হিসাব করে করে ওইভাবে নিবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনারা এডমিট কার্ড ইয়ে করবেন, স্ক্যান করবেন, স্ক্যান করে বাসায় এক কপি রাখবেন, অথবা ফোনে একটা ছবি তুলে রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। পরবর্তীতে যদি দেখা গেছে স্ক্যান ওই জায়গাটা যখন পানিতে অথবা সেচেতে ভাব হয়ে যাবে, স্ক্যানে আর নিবে না, তখন আপনারা পরবর্তী যে কপিটা করে রাখবেন ওটা সঙ্গে করে নিয়ে যাবেন। তাতে করে আপনাদের জন্যই সুবিধা।
তো আরেকটি বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের একদম রিসেন্ট একটা নোটিশ এখানে দিয়ে দিছে, সেটা হচ্ছে যে জনাব মোহাম্মদ রিফাত ভুঁইয়া এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল প্রসঙ্গে। বিষয়টা আসলে আহ, অনেক সেন্সিটিভ। আপনারা জানেন যে উনি হচ্ছে আম, আপনার ক্যাম্পাসে সমস্যা করছিল, যার কারণে ওনাকে ছাত্রত্ব বাতিল ঘোষণা করছে। তো এই হচ্ছে অবস্থা। উনি হচ্ছে ডাকাতি ছিনতাই করে পালানোর সময় জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের দায়িত্বরত আনসার, উনি হচ্ছে ওনার হাতে ধরা পড়েন। তো এই ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনার কারণে ওনাকে হচ্ছে বহিষ্কার করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিয়ে আরও কিছু কথা আছে। অনার্স চতুর্থ বর্ষে 100 মার্কের প্রতি বিষয় ইন কোর্স উপস্থিতি নম্বর ও খাতায় নম্বর মিলিয়ে যে কোনোভাবে 40 মার্ক পাইলেই পাশ করবেন। এখন বিষয়টা হচ্ছে যে কেউ কেউ বলে যে আলাদাভাবে কি, লিখিত কি আলাদাভাবে 33-এ পাস করতে হবে, অথবা কততে পাস। এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 100 মার্কের প্রতি বিষয়ে ইন কোর্স উপস্থিতি নম্বর ও খাতায় নম্বর সব মিলিয়ে যে কোনোভাবে 40 পাইলেই পাস। এখন আপনি ইন কোর্সে দেখা গেছে যে 9 পাইছেন, আবার এইদিকে লিখিততে দেখা গেছে যে আপনি 31 পাইছেন, তাতেও আপনার পাস। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো অনার্স শেষ বর্ষের পরীক্ষা পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন হয়নি। দু একটি পরীক্ষায় ক্রিয়েটিভ প্রশ্ন করলেও বিগত বছরের প্রশ্ন থেকে কমন পাবেন। তাই অন্যান্য প্রস্তুতির পাশাপাশি প্রতি পরীক্ষার প্রতি পরীক্ষা আগে বিগত বছরের 17 থেকে 22 সাল অবশ্যই ভালো করে দেখে যাবেন। এটাও মাথায় রাখবেন, অনার্স চতুর্থ বর্ষে কোনো বিষয়ে ফেল করলে বা ইমপ্রুভমেন্ট দিলে পাশের সালও পরিবর্তন হবে। তো এই হচ্ছে অবস্থা, এই বিষয়টি মাথায় রাখবেন। যদি দেখা গেছে এই বছরে যদি কোনো ফেল করেন, তাহলে কিন্তু পরবর্তীতে যাদের সঙ্গে পরীক্ষা দেবেন সেই সেশনের সঙ্গে আপনার সার্টিফিকেটের মানে হবে, সাল হবে যে আপনি এত সালে পাস করছেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। আরও অন্যান্য বিশেষ কিছু নিউজ আমাদের কাছে আছে শিক্ষা সংক্রান্ত, যেমন প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে জাতীয় সংসদে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা এগুলো আর কি দিবে সরকার। এই বিষয়ে বিস্তারিত অনেক নিউজে আপনারা দেখতে পারতেছেন। এই বিষয়গুলো আর কি নিউজের মধ্যে আছে। আর আরেকটি কথা, সেটি হচ্ছে যে মাস্টার্স নিয়মিত ভর্তির কোঠা মেধা তালিকা 30 এপ্রিল প্রকাশ করা হবে। তার মানে আগামীকালকে 4টার সময় প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই বিষয়টি মাথায় রাখবেন। রিলিজ স্লিপে আবেদন মে মাসে, প্রাইভেট কোর্সের সার্কুলার কোরবানি ঈদের পর। তো রিলিজ স্লিপের যে বিষয়টি, এটি মে মাসে হবে, আর প্রাইভেট কোর্সের সার্কুলার কোরবানি ঈদের পরেই হবে ইনশাল্লাহ। আর আরেকটি কথা, সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে। অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে অনেক জায়গায় অনেকভাবে নিউজ দিচ্ছে। তো এই নিউজগুলো আসলে কতটুকু সত্য আমি জানি না, তবে আমি যতটুকু প্রেডিকশন করেছি, তারপরে যতদিন থেকে কাজ করতেছি, সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহেই আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে কাজ করবেন। যে কোনো জায়গায় আবেদন এবং আর অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো মাথায় রেখে চলাচল করবেন, সমস্যা নেই। আরেকটি বিষয় যে আমি বলি, আমি এটা ওপেন করে রাখছি, সেটা হচ্ছে teachers.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে, এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট, এখান থেকে আমি একটা নিউজ দেখলাম।
এটা 25 সালের নিউজ। তো আপনারা এখানে বিষয়টা দেখতে পারবেন, নতুন করে আবারও সার্কুলার দিয়েছে, ওইখানে দেখতে পারবেন। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। অনেকে অনেক প্রশ্ন করে থাকে, এই যে আমাদের গ্রুপে অনেকেই প্রশ্ন করছে থার্ড ইয়ার রেজাল্ট 2024 কি পাবলিশড? আসলে পাবলিশড হয়নি, তবে হবে অতি দ্রুতই। আপনারা আসলে জানি না, অনেকেই হচ্ছে অনেক ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে গ্রুপে পোস্ট করেন, সেখানে দেখি অনেকেই অনেক ফালতু ধরনের কথাবার্তা বলেন, তারপর হাসাহাসি করেন, অনেকেই কমেন্ট করেন, সেই কমেন্টগুলো আসলে পড়ার মতো না। সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। তো যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। আর যদি আমার উত্তর জানা না থাকে সেক্ষেত্রে আমি সময় নিয়ে তারপর আপনাদের জানাবো। আরেকটি বিষয় হচ্ছে যে কয়েকটি নোটিশ এখানে আছে, তার মধ্যে হচ্ছে ইনকোর্স, এই যে ইনকোর্সের যে বিষয়টা, এটি অতীব জরুরি। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে চলতে হবে, কারণ আমরা যদি ইনকোর্সের বিষয়টা মাথায় রেখে না চলি তাহলে সমস্যা। আমি অনেকবার বলছি যে 2025 সালের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, এটি গ্রুপে বলা হয়েছে, পেজে বলা হয়েছে, আরও অন্যান্য জায়গায় আমি অনেকভাবে পোস্ট করেছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গ্রুপ আছে, পেজ আছে, যারা সবসময় আপডেট দিয়ে থাকে, আমিও আপডেট দিয়ে দেই, এটা আপনারা জানেন। তো এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দেখেন, আপনারা যারা অনার্স প্রথম বর্ষের আছেন তাদের জন্য এটা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার 2023-24 শিক্ষাবর্ষ ও তৎপূর্ব শিক্ষাবর্ষের অকৃতকার্য নট প্রমোটেড শিক্ষার্থীরা 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাস ও রেজুলেশন অনুসরণ করবে মর্মে সকলকে ইতিপূর্বে অবহিত করা হয়েছে। সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে আরও জানানো যাচ্ছে যে উল্লেখিত শিক্ষার্থীরা নতুন প্রণীত সিলেবাসের ভিত্তিতে ইনকোর্স ও অ্যাসাইনমেন্ট পরীক্ষা সহ সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিষয়টা আপনারা যদি অবগত হয়ে থাকেন তাহলে ভালো, আর যদি না হয়ে থাকেন তাহলে আবারও আমি বলি, যারা অনার্স প্রথম বর্ষে এখন রেগুলার স্টুডেন্ট তাদের অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে। আর যারা ইতিপূর্বে নট প্রমোটেড আছেন তাদেরও এই সিলেবাস এবং রেজুলেশন অনুসরণ করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই চলবেন, যাতে করে কোনো সমস্যা না হয়। পরবর্তীতে সমস্যা হলে দেখা গেছে আমাদের কাছে অনেক মেসেজ আসে, এত মেসেজ যেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না। কারণ বর্তমানে যারা সমস্যায় পড়ে ফেসবুকে এসে অনেক তথ্য নেয়, এই বিষয়গুলো আসলে সবার উচিত এইভাবে করা, আপনাদের রেসপন্স করা, কিন্তু সবাই তো আর রেসপন্স করে না। আমি যতদিন থেকে পেজ চালাই আপনাদের হচ্ছে ততদিন থেকেই প্রায় আমি সার্ভিস দিয়ে আসতেছি, যাতে করে আপনারা হচ্ছে সুন্দরভাবে সকল তথ্য পান এবং আপনাদের সুবিধা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় একদিনে অনেকগুলো আপনার নোটিশ দেয়, যেগুলোর মধ্যে সকল নোটিশই সবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বিশেষ কিছু নোটিশ আছে, যেমন এই নোটিশটা,
2025 সালের যে অনার্স প্রথম বর্ষ ইন কোর্স পরীক্ষার যে বিষয়টা, এটা কিন্তু অতীব জরুরি। কিন্তু এই বিষয়টা দেখেন, দেখেন কতগুলা, এখানে কতগুলা হচ্ছে নোটিশ দিয়ে দিছে। এই নোটিশের মধ্যে এই নোটিশটা কিন্তু আসলে অনেক নিচে চলে যাবে, যার কারণে অনেক স্টুডেন্ট আছে যারা দেখতে পারবে না। তো আমি তাদের জন্যই হচ্ছে কথা বলি, পোস্ট করি, আপনাদের জানাই। তো 2025 সালের অনার্স প্রথম বর্ষ ইনকোর্স পরীক্ষার ইনকোর্স অ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার সময় আগামী 7/5/2026 পর্যন্ত বর্ধিত করা হলো। তার মানে মে মাসের 7 তারিখ পর্যন্ত এটা সময় বাড়িয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পয়েন্ট 3 নম্বর যেটা বলছে, উল্লেখ্য ইনকোর্স অ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর এন্ট্রি ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণের লিস্টে পরীক্ষার্থীদের নাম অন্তর্গত হবে না। এখানে প্রবাবেল দেখাইছে, তো এটা হচ্ছে বিষয়টি অতি জরুরি। এখন এখানে বিষয়টা আমি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি অনলাইনে ইনকোর্স পরীক্ষা আপনি দেন নাই, আপনার যে কোনো সমস্যা ছিল অথবা আপনি মিস্টেক করছেন, সেক্ষেত্রে আপনি ইনকোর্স পরীক্ষা দেন নাই। এখন আপনার করণীয় কি? আপনি কলেজে যোগাযোগ করবেন। কলেজে যোগাযোগ করে আপনার বিভাগের প্রধান অথবা যিনি দায়িত্বে ছিলেন ইনকোর্সের, তার সঙ্গে যোগাযোগ করবেন, করে যে কোনোভাবেই হোক আপনি পরীক্ষাটা দিবেন আবারও তাদের কাছে। প্রয়োজনে আপনার একাই পরীক্ষা ওনারা নিবে, রিকোয়েস্ট করবেন। তারপরে ওনারা এই বিষয়টা আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে, ইনকোর্সের পরীক্ষার নাম্বার হিসেবে ওনারা এন্ট্রি করবে, করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবমিট করবে। সময় কিন্তু 7/5/2026 তারিখ পর্যন্ত। এটা এন্ট্রি করার তারিখ, কিন্তু আপনাকে দ্রুত যেতে হবে, কাল পরশু আপনাকে যেতে হবে, গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। সেটা হচ্ছে আপনার কলেজে। তো কলেজে যোগাযোগ না করলে আপনি কিন্তু পাবেন না। এই বিষয়টা যেভাবেই হোক আপনি ওটা পরীক্ষাটা দিবেন, দিয়ে আপনি পরীক্ষাটা দিয়ে আপনি ওই এন্ট্রি করবেন। ওনারা তখন এন্ট্রি দিলে আপনার পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি, আর না হলে নাই। তো এখন এই অবস্থায় যদি আপনি পরীক্ষা না দিতে পারেন, তাহলে দুঃখ, সমস্যা সেটা আপনার, আমার না। আমি যতটুকু বলতেছি সেটা হচ্ছে যে আপনি এই পরীক্ষা অংশগ্রহণ করেন। যাই হোক, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি। এখন আরও অন্যান্য অনেক এখানে আছে, নোটিশ আছে। এই নোটিশগুলো আসলে অনেক অনেক হচ্ছে বিভাগের যার কারণে সমস্যা, এগুলো আপনারা একটু দেখে দেখে নেবেন। যেগুলো আসলে ইম্পর্টেন্ট, প্রতিটা মানে নোটিশই ইম্পর্টেন্ট। যেগুলো হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা আপনার কোর্সের, সেই কোর্স অনুযায়ী আপনি সেভাবে আপনি সেটা করে নেবেন, দেখে নেবেন। আর আমাদের মানে পেজ, গ্রুপ, সব জায়গায় আমরা সবসময় আপডেট নোটিশগুলো দেই। যাই হোক, কথা অনেক হয়েছে। এত রাত পর্যন্ত আপনারা যে এই লাইভে যুক্ত আছেন, এটাও আসলে অনেকটাই পাওয়ার। একজন কমেন্ট করছে, থার্ড ইয়ার রেজাল্ট কবে দিতে পারে? আপনার জন্য আবারও বলি, থার্ড ইয়ার রেজাল্ট প্রস্তুত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কোনো সময় প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে আজকেও প্রকাশ করতে পারে, কালকেও প্রকাশ করতে পারে। এখন দেখা গেছে যে রাতের আধারে প্রকাশ করলো, সেক্ষেত্রে করার কিছু নেই, প্রকাশ করতেই পারে। তবে এত রাতে তো আর প্রকাশ করবে না। থার্ডের রেজাল্ট মে মাসের ফার্স্ট উইকেই প্রকাশ করবে ইনশাল্লাহ, যেহেতু রেজাল্ট প্রস্তুত আছে।
আপনাদের আরেকটু বিষয় একটু দেখাই, রেজাল্টের বিষয় আরেকটু দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অনার্স থার্ড ইয়ার সকল কিছুই রেডি আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই, জাস্ট অপেক্ষা করেন, রেজাল্ট পেয়ে যাবেন। থার্ড ইয়ার রেজাল্ট মূলত প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। আমি যে ওয়েবসাইটে এখন বর্তমানে আছি, আগে যাবেন হচ্ছে ডাব্লু ডট, আমি একদম হোম থেকে দেখাই আপনাকে, www.nu.ac.bd। এই দেখেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই রেজাল্ট অপশনে চাপ দেবেন। রেজাল্ট অপশনে আসার পরে আপনারা কোর্সে চাপ দেবেন। এই দেখেন অনার্স, এই যে প্লাস বাটন, এখানে চাপ দেবেন। যদিও একটু সমস্যা হচ্ছে, আমি জুম করে দেখাই। এই দেখেন অনার্স এখানে লেখা আছে। তো এই প্লাস বাটনের উপরে চাপ দেওয়ার পরে দেখেন আরও অপশনগুলো শো করলো, কিন্তু এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো আমরা থার্ড ইয়ারের রেজাল্টের জন্য অনুসন্ধান করতেছি, আমরা থার্ড ইয়ারে ক্লিক করলাম। করার পরে দেখেন এরকম ইন্টারফেস চলে আসলো আমাদের সামনে। তো এখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর আর আপনার এক্সাম ইয়ার, এডমিট কার্ডে কিন্তু লেখা আছে এক্সাম ইয়ার। এক্সাম ইয়ার দেওয়ার পরে এই আপনার এই সংখ্যাটা এখানে পূরণ করবেন, ক্যাপচাটা করার পরে সার্চ রেজাল্ট, এখানে ক্লিক করার পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে অনলাইন সিস্টেম। আপনি যদি মোবাইলে থেকে SMS এর মাধ্যমে নিতে চান, সেক্ষেত্রে SMS ফরম্যাটে গিয়ে লিখবেন বড় হাতের NEU, স্পেস দিবেন, দেওয়ার পরে H3, তারপরে স্পেস, তারপরে আপনার রোল নম্বর, তারপরে হচ্ছে সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। তারপরে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা লাইভ দেখতেছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি তো এতক্ষণ কথা বললাম রেজাল্টের বিষয়ে, এখন একটু এডমিশন নোটিশের বিষয়ে একটু কথা বলি। যারা এডমিশন নিতেছেন তাদের জন্য একটু কথা বলি। এটা তো অনার্স প্রথম বর্ষের যারা ভর্তি পরীক্ষা দিলেন তাদের ফলাফল কিন্তু খুব দ্রুতই দিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলো কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নিন। মানে অনেক অনেক নিউজ পাচ্ছি, সেখানে আসলে এগুলো বলা আছে। আমি চাচ্ছিলাম যে আপনাদের ইয়ে করি, মানে আরও অন্যান্য যে নোটিশগুলো আছে এই নোটিশগুলো দেখাই। এখন আমি আসলে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আপনার এলাকায় কী অবস্থা আমি জানি না, যদি সম্ভব হয় জানাবেন। আপনার এলাকায় কী অবস্থা জানাবেন। দেখেন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডমিশনের ওয়েবসাইট। আসলে আমার এখানে ওই কম্পিউটারে HTTPS মানে সিকিউরিটি সিস্টেম যেটা আছে ওটাতে একটু প্রবলেম, যার কারণে দেখেন যে ওই কিছুক্ষণ আগে একটা সমস্যা হয়েছিল। ওই যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আসবে যাবে। আপনাদের এডমিশন সম্পর্কে কয়েকটি নোটিশ এখন দেখাবো আমি। সেটা হচ্ছে যে মাস্টার্স প্রফেশনাল, আচ্ছা এটার একটা নোটিশ ওপেন করি, দেখি কি অবস্থা। হুম, 2026 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক
চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত বিজ্ঞপ্তি। এটা হচ্ছে প্রফেশনালের। আর মাস্টার্স রেগুলার যেটা এডমিশন, সেটার তো ওই বললামই, কিছুক্ষণ আগেই বলছি কিন্তু, যে 30 তারিখে রেজাল্ট দিবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে এটার তারিখ 23 তারিখের, মানে বিষয় দেখি, ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ড বিষয়ে একটু কথা বলি, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড লিঙ্ক এখানে দিয়ে দিছে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখি একটা ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায় আমাকে, সেটা একটু দেখে আসি। আচ্ছা, এখান থেকে ওই মানে যে সকল কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড সংগ্রহ করে নেয় তাদের আর কি এটা বলছে, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য পাসওয়ার্ড নিতে। তো এটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কলেজ কর্তৃপক্ষ এটা ডাউনলোড করবে, আমরা না। এটার কাজ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ। তো আমরা হচ্ছে কি করতে পারি, বিষয়টা আগে দেখি কোথায় কি অবস্থা। তো 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ, স্নাতক প্রথম বর্ষ নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড আগামী 27 এপ্রিল 2026 তারিখ বিকেল 4টে থেকে ইস্যু করা হবে। দেখেন, এটা ইস্যু করা হবে হচ্ছে 27 তারিখ, 4 মাস, মানে গত পরশু দিন থেকে এটা শুরু হয়েছে, 10 তারিখ 6 মাস, মানে জুন মাস পর্যন্ত এটা চলবে। তো এখন এখানে অনলাইনে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ এটা বলছে এখানে। 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজসমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.edu.ac.bd/admissions/regicard লিঙ্কে যেতে হবে। দেখেন, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা লিঙ্কে যেতে পারবেন না, একটু আগে কিন্তু আমি দেখাইছি। পরবর্তীতে কলেজ লগ ইন অপশনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে নিতে হবে। কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সকল তথ্য ছবি মিলিয়ে দেখতে হবে। সকল তথ্য ছবি ঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন। এছাড়াও শিক্ষার্থীর ছবির উপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর ও সিল প্রদান করবেন। এখানে উল্লেখ্য যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী নিজ ছবি ব্যতীত অন্য কোনো ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করে থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না। তাহলে চিন্তা করছেন, এখানে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটি হচ্ছে যে যদি আপনারা এখানে 2 নম্বরই করার চিন্তা ভাবনা করেন যে আমি তো ভর্তি হয়েছি, আমার তো সার্ভারে ছবি আছে অন্যটা, আমি এখন আরেকজনের ছবি দিয়ে হচ্ছে পরীক্ষা দেওয়াবো, এরকম একটা চিন্তা ভাবনা যদি আপনাদের থাকে, তাহলে এই চিন্তা ভাবনা বাদ দেন, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে কিন্তু বলাই আছে। তো এই বিষয়টি মাথায় রাখবেন। আর যারা এখন এক কথায় ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করতেছেন, প্রাইভেট হোক আর রেগুলার হোক, আপনারা অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং খোঁজ খবর নেবেন যে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ইস্যু হয়েছে কি না। আমাকে গত কয়েকদিন আগেও একজন মেসেজ করেছিল যে তার রেজিস্ট্রেশন কার্ড মানে ইস্যু হয় নাই। ইস্যু না হওয়ার কারণে ওই ব্যক্তি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারে নাই। কলেজ কর্তৃপক্ষ বলতেছে যে না, আমরা এন্ট্রি দিছি, ওনারা বলতেছে শিক্ষার্থীকে যে এন্ট্রি দেওয়া হয়েছে, কিন্তু আসলে মূলত এন্ট্রি দেয় নাই।
বলছে যে এন্ট্রি দেওয়া হয়েছে, এটা ভুল কথা। না দিয়েই বলছে যে না আমরা দিয়েছি। তো এই ঘটনা আসলে অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে রেজিস্ট্রেশন কার্ড না হলে কিন্তু পরীক্ষা দিতে পারে না। তো এগুলো নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন অনেক অনেক মেসেজ, অনেক অনেক মানে উত্তর দিতে হয়। এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে। তো আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যুক্ত থেকে আপনারা আপনাদের যে তথ্য, এই তথ্যগুলো আপনারা সহজেই পান। এই বিষয়গুলো ইনশিওর করার জন্যই কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি। তো আমি এখন আরেকটি পেজ আমি নিয়ে যাবো আপনাদের, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন করে একটা পেজ আমরা করছি। এই নতুন পেজে